শুভ সকাল, নতুন একটা ব্লগ শুরু করলাম। এখন আমি আর রাজ সকালবেলা খাওয়া দাওয়া করছি। আমি বানিয়েছি পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট করেছি, সেটাই এখন ও আর আমি দুজন মিলে খাচ্ছি। তারপরে সোজা চলে আসলাম বিকালবেলা। এখন কিন্তু আমাদের বাড়িতে ওয়াইফাই লাগাতে এসেছে, কারণ আমাদের এখানে নেটের প্রবলেম, আমি তোমাদের বলতাম না, তার জন্য কিন্তু এখন ওয়াইফাই দেখো এই ভাইটা লাগাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো সারাদিন কোনোরকম কোনো ব্লগ করিনি তোমাদের সামনে। বাড়িতে বাড়ির পাশে এত মিউজিক গান বাজনা চলছে, জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। আমি এখন এই যে বড় ঘরে আছি, এই ঘরে তো একদমই কথা বলা যাচ্ছে না, কারণ এই ঘরটায় বেশি আওয়াজ। আমি তাই পাশের ঘরে গিয়ে তাই তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো পাশের ঘরে গিয়ে কথা বলছি, তোমরা কিছু শুনতে পাবে না। তো বন্ধুরা পাশের ঘরে আসলাম, পাশের ঘরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। এই ঘরটা আসলে তার আওয়াজটা একটু কম, কিন্তু ওই ঘরে না বসা যাচ্ছে না, মানে আমরা পাশাপাশি কথা বলছি তাই শোনা যাচ্ছে না, আর ওই ঘরে ভিডিও করলে তো শোনাই যাবে না। তো যাই হোক, আজকে হচ্ছে চতুর্থী। আজকে সকাল থেকে একটু ব্যস্তর মধ্যেই ছিলাম, কারণ আজকে সকালে একটা ভিডিও শ্যুট করলাম তোমাদের, আমার গিফটের ভিডিওগুলো শ্যুট করলাম, তোমাদের কাছে পোস্ট করেছি। আজকে ওইসব ঝামেলার মধ্যে ছিলাম, তাই জন্য তোমাদের সামনে আর আসা হয়নি। তো আমি আর রাজ রয়েছি সারাদিন বাড়িতে। এখন ওয়াইফাই লাগাতে এসেছে, এখন ওয়াইফাই লাগানো হচ্ছে। তোমাদের সঙ্গে আগে থেকে বলা হয়নি, ওয়াইফাইটা লাগাচ্ছি, কারণ ওয়াইফাইটা না লাগালে হবে না, সমস্যা। ভিডিও পোস্ট করতে প্রত্যেকদিন ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে, তাই জন্যই কিন্তু ওয়াইফাইটা লাগাচ্ছি। আর এই তো এইসব একবার এসেছিল, ওরা এসে আবার চলে গেছিলো, তারপরে আবার এই সন্ধ্যাবেলা এখন আসলো। এখন আমি চা খাবো। আমি দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমি আর রাজ দুজন মিলেই ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠলাম, উঠে ওই ফোন আসলো বলেই উঠে পড়লাম। ফোন করে বললো যে ওরা চলে এসছে, দরজা খুলে দিও, এখন কাজ করছে। আমি এখন চা করবো, আমি আর রাজ চা খাবো। আর আমি আর রাজই আছি বাড়িতে সারাদিন, অনুপম বাড়ি নেই। ও সেই সকাল 9:30টার সময় বেরিয়ে গেছে। 9:30টার সময় ও কাজে চলে গেছে দোকানে, কারণ বুঝতে পারছি এখন পুজোর সময় প্রচুর চাপ। আর এখন বাজে হচ্ছে 6:58, এখনও বাড়ি আসেনি। আজকে একটু তাড়াতাড়ি আসতে বলেছি, কারণ আজকে একজন আসবে, তোমরা দেখতেই পাবে। আর আগের ভিডিওতে তোমরা কমেন্ট করেছিলে যে রাজের জন্য কিছু কেনোনি, তো আমি তোমার বরের জন্যও কিছু কিনিনি, শুধু একটা পাঞ্জাবি কিনেছিলাম, সেটা হারিয়ে গেছে। তো পরের দিন যাব, গিয়ে সবার জন্য কিনবো, ঠিক আছে? তো যাই হোক, চলো রান্নাঘরে যাই, গিয়ে চা করি। আবার রাতে রান্নাবান্না করতে হবে, কারণ আজকে জানো তো রান্নাবান্না করিনি, এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম। সকালবেলা খেয়েছিলাম হচ্ছে ওই পাউরুটি দিয়ে ডিম টোস্ট করে খেয়েছিলাম আমি আর রাজ, তোমরা দেখতেই পেয়েছো। আর তারপরে খেয়েছি এগরোল, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। বাড়ির কিছু দূর গিয়ে এগরোলের দোকান, তো সেখান থেকে এগরোল কিনে এনে খেয়ে দিয়ে আমি আর রাত শুয়ে পড়েছিলাম, কারণ এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। দেখো আমার এই চোখটা আবার ব্যাঙ মতো ফুলেছে। আমি চোখ নিয়েছি, কি করবো আমি কিছু বুঝতেই পারছি না। চলো চা করে আনি, মাথা নইলে ধরে রয়েছে পুরো একদম, কারণ রাত্রিবেলা ঠিকঠাক ঘুম হচ্ছে না, প্রত্যেক দিন শুতে অনেক দেরি হয়ে যাচ্ছে। আর তার মধ্যে এই যে আগের দিনে একটা এত বড় অঘটন ঘটলো, অত সুন্দর সুন্দর শাড়িগুলো সব হারিয়ে গেল। আমার বরের দিয়ে আমার পুজোর পরে প্রথম শাড়ি আমাকে কিনে দিয়েছিল, তো সেই শাড়িটাও হারিয়ে গেছে। তো যাই হোক, চলো আর কি করে। তো বন্ধুরা 2 কাপ চা করলাম আমার জন্য, রাজের জন্য। আর ঘরে যে ভাইটা কাজ করছে, ওই ভাইটা বলল চা খাবে না, আমি জিজ্ঞাসা করেছিলাম, তাই জন্য ওই ভাইয়ের জন্য চা বানাইনি। আমি আর রাজই খাবো এখন বসে বসে। আর বাইরে তো গান বাজছে প্রচণ্ড, তাই জন্য আর তোমাদের সঙ্গে সামনে এসে কথা বলতে পারছি না, ভয়েস ওভারে ভিডিও করতে হচ্ছে। আর এই দেখো এখন কিন্তু সেটিং করা চলছে টিভিটা। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু এই যে ওয়াইফাই বসিয়ে দিয়েছে এই ভাইটা। তো চলো আমি যাই রান্নাঘরে, গিয়ে রান্নাটা কমপ্লিট করে। এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে আলু পটল কেটে আমি কিন্তু ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এই যে উচ্ছে ভাবলাম রান্না করো, তার ভাবলাম না, রাত্রে আর উচ্ছে করবো না। এখানে আছে পেঁয়াজ কেটেছি, তো ঝটপট করে রান্না বসাবো এবার। আর বাড়িতে জল শেষ হয়ে গেছে, দেখো চাল ধুয়ে রেখে দিয়েছি, এখন রান্না করতে পারছি না, কারণ জল নেই। কি করবো বলো তো? ও আসলে তারপর ভাতটা বসাতে হবে, ও আসলে আবার বেরোবো। ও আসছে আর একজন আসছে, সেটা কে তোমরা আসলে দেখলে বুঝতে পারবে। তো তারপর আমরা সবাই মিলে বেরোবো কেনাকাটা করতে। তো ওই জন্য আমি ঝটপট করে রান্নাবান্না করে নিচ্ছি, ঠিক আছে? তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। ডিম মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, খোসাটা ছাড়িয়ে নিই। এই দেখো আমি কিন্তু এখানে ডিমটা ভাজা করছি। আর তো চলো রান্নাটা করে নিই।
আমি এত তারা আমাদের কি বলবো, আমি মানে দিন দিন কি যেন একটা হয়ে যাচ্ছে, এত কাজের চাপ বন্ধুরা, এত কাজের চাপ, আমি মানে কি আর বলবো তোমাদের, আর ভালো লাগছে না। এখন আমি এই রান্না বান্না করছি, এবার ও ফোন করেছে, বলছে জলদি রেডি হয়ে নাও, আমরা যাচ্ছি, এক্ষুনি বেরোবো। আমি এখন কি করে বেরোবো বলো? রাতের খাবার ব্যবস্থা না করলে সবাই খাবে কি? বাইরে থেকে খেয়ে নিলে হতো, কিন্তু আজকে দুপুরে ভাত খাইনি, সকালে ভাত খাইনি, ভাত খেতে ইচ্ছা করছে, ওই জন্যই রান্নাটা করছি। কি বলবো, আমি আর পারছি না, পাগল হয়ে যাচ্ছি। মানে এতটা চাপ বেড়েছে, তার মধ্যে আমি একটু পার্লারে যাবো, এখনো অবধি যেতে পারলাম না। কবে যে যাবো তার কোনো ঠিক নেই। তার মধ্যে কেনাকাটা আগের দিন ভেবেছিলাম সব কমপ্লিট করে আসবো, আগের দিন সব কমপ্লিট করতে পারলাম না। আবার একদিন যেতে হবে, ওর পিছনে আমাকে সময় দিতে হবে। আর একটা জায়গায় কেনাকাটা করতে যাওয়া মানে অনেকটা ঝামেলার ব্যাপার। আমার সহ্য হচ্ছে না, চলো ঝটপট করে করি। তো এই দেখো বাড়িতে চলে এসছে, আর সাথে কে এসছে, গান বাজছে। এই যে তাহলে এক কাজ করে এইটুকুই শুধু তুমি এতে দাও, বাকিটা ভয়েস ওভার। হ্যাঁ ও ফাইবার লেগেছে, দেখিয়েছো? হ্যাঁ আমার বিশাল সমস্যা হয়েছে। সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে, কাজ কমপ্লিট করে এই আসলাম। আর বিট্টুর অনুপম ওই ঘরে আছে, অনুপম স্নান টান করে চলে এসেছে, জল নিয়ে আসলো। তারপর আমি ভাত রান্না করলাম, তারপরে স্নান করিনি, হাত মুখ ধুয়ে তারপরে আসলাম। তো দেখো এই যে এখন রেডি হবো বলে এই ঘরে আসলাম। আর এখন পরবো এই শাড়িটা, ভাবছিলাম চুড়িদার পরবো, কিন্তু আমার এত শাড়ি হয়ে গেছে। তো যাই হোক, নতুন শাড়ি এটা ভাবছি পরা শুরু করি, কারণ এখানে কিন্তু সবাই ঘোরাঘুরি শুরু করে দিয়েছে নতুন জামা কাপড় পরে। আর যেহেতু আমি ঘুরতেই যাচ্ছি, তাই জন্য ভাবলাম এই শাড়িটা পরেই যাই, ঠিক আছে? তো দেখ কেমন লাগছে, সঙ্গে সাদা ব্লাউজ পরবো। তো চলো ঝটপট রেডি হই, একেবারে রেডি হয়ে তারপর আসবো। বন্ধুরা মানুকে কেমন লাগছে বলো, মানে কেমন লাগছে তোমাকে, তুমি বলো। আমাকে আমার কাছে ভালোই লাগছে, খুব সুন্দর সেজেছে আজকে নীল শাড়িটা পরে। নীল পরি হয়ে গেছে আজকে, হয়ে গেছে, মানু রেডি হয়ে গেছে, বিট্টুও রেডি। মানু আজকে নীল পরি হয়েছে দেখো। তো ঘেমে যাচ্ছে, আসলে আমি সারাদিন আজকে দৌড়ে দৌড়ে কাজ করছি, তো তাই জন্য আমি একদম শরীর গরম হয়ে গেছে, ঘেমে যাচ্ছি। আজকে একটু বাইরে গিয়ে কিছু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে হবে। তো যাই হোক, আমরা যাচ্ছি একটু কেনাকাটা করতে। কি কেনাকাটা করতে তো সেটাই তোমাদের বলবো। রাজকে নিয়ে যাচ্ছি না, রাজকে আমি রেখে যাবো কাকিমাদের বাড়ি, মানে সোহমের কাছে। সোহম আর রাজ প্রায় সেম, পুরো সেম এজ, ওরা ঘুরঘুর করে সারাদিন, ওই দুটো মিলে একসাথে একই রকম, মানে একই রকম সাইজ, একই রকম মানে একই বয়স, সব কিছু দুটোই গলু মলু, মানে ঘুরে ঘুরে বেড়ায়। পাশে মেলা টেলা বসেছে, ওরা ঘুরছে। তো ওদেরকে রেখে আমি, বিট্টু আর তোমাদের দাদা ভাই যাবো একটু বাজারে। একটা বিট্টুর জন্য একটা সারপ্রাইজ আছে, গিফট। ওই জন্য ওকে আমরা ভিডিওর মধ্যে এখন আনিনি, আমরা এই সাইডে চলে এসেছি ভিডিও করতে। হ্যাঁ ও জানে না, ও ওইদিকে রয়েছে। তো দেখো ওকে কি দেবো আমরা সারপ্রাইজ, তোমরা দেখতে থাকো। ওর পুজোর গিফট এটা। হ্যাঁ, আর তোমরা বলেছিলে রাজের গিফটও দেবো, কিন্তু আজকে এখন বিট্টুর গিফট নিতে যাচ্ছি, ঠিক আছে? চলো বন্ধুরা, আমিও কিন্তু রেডি হয়ে গেছি। আর এই চুলগুলো পাতানোর কারণ এক্ষুনি শ্যাম্পু করলাম, আর চুল যে কাটতে যাব 36 জন লাইনে। তো আজকে থেকে যদি লাইন দিই, কাল সকালে তাহলে কালকে কিন্তু চুল কাটতে হবে, পরশুদিন ষষ্ঠী, তখন চুল কালকে কেটে নেব আমি। এখানে অনেক লাইন আছে, তো একটা ফাঁকা জায়গা থেকে কেটে আসবে বাড়ি থেকে, ঠিক আছে? তো চলো ম্যাচিং সাদা, আমার ব্লাউজ সাদা। ইস, এটা পরে রিলস বানালে কি দারুণ হতো, তাই না? হ্যাঁ চলো 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 চলো। একটু আর অনুপম তিনজনে বেরোচ্ছে একটু ঘুরতে আর একটু কেনাকাটা করতে। তো চলো যাই, ওট। আমি আবার শাড়ি পরেছি, এবার বসবো কি করে? বন্ধুরা দেখো, আমরা কিন্তু চলেই এসেছি এই যে ফোনের দোকানে, বুঝতে পেরেছো? আর ওই যে বাইক রাখতে গেছে। বন্ধুরা দেখো তো আমরা কোথায় চলে এসেছি। আমরা এখন এসেছি একটা ফোনের দোকানে, একটা নতুন ফোন কেনা হবে, তাই জন্যই কিন্তু আমরা এসেছি ফোনের দোকানে। তবে প্রথমে একটা দোকানে এসেছিলাম, এখানে সেরকম পছন্দ হলো না, তারপরে কিন্তু আমরা একটা অন্য দোকানে চলে যাব। তো সেখান থেকেই একটা ফোন নেওয়া হবে। তো চলো সেই দোকানে যাই। আর আজকে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। প্রথম পরলাম শাড়িটা, নতুন শাড়ি আমার বর কিনে দিয়েছিল আমরা যখন রানাঘাটে থাকতাম তখন। তো যাই হোক, চলে এসেছি অন্য আরও একটা দোকানে। তো দেখো এখন ফোন পছন্দ করা হচ্ছে, ফোনটা এখন কিনবো। তো কার জন্য কিনবো বলো তো ফোন? তো দেখতে থাকো তোমরা, এখন পছন্দ করছি কোনটা নেওয়া হবে না নেওয়া হবে। আর দোকানে প্রচুর ভিড় ছিল,
তাই জন্য কিন্তু আমাদের দেরি হয়ে গেছে। তো আমাদের একটা ফোন পছন্দ হয়ে গেছে, সেটাই কিন্তু এখন ওপেন করা হচ্ছে। দেখো ফোনটা কি সুন্দর, ব্ল্যাক কালার আর দারুণ লাগছে সত্যি। তো পছন্দ হচ্ছে কিন্তু বিট্টুর জন্য, তাই ওকে জিজ্ঞাসা করছিলাম পছন্দ হচ্ছে কিনা বল। আসলে ওর একটা ফোনের খুবই শখ, ফোন দেখার ইচ্ছে। আমার মায়ের ফোনটাই ফোন হয়ে গেল, কারণ আমার মা তো আমি বিয়ের আগে থেকেই দেখেছি আমার মা তো ফোন টোন তেমন ব্যবহার করে না, কাজের ক্ষেত্রে ব্যবহার করে, অফিসের কাজের ক্ষেত্রে। সব বিট্টুই ফোন ব্যবহার করতো, একটু দেখতো দেখতে সেটা দেখতো। তো যাই হোক আমি ওকে বলেছি আমার যদি সেরকম ভালোই বড় হয় তাহলে আমি একটা ফোন যাই হোক পুজোর সময় ভীষণ খুশি হয়েছে। সামর্থ্য অনুযায়ী দিলাম, আর জীবনের প্রথম ফোন পাওয়া খুব আনন্দের একটা ব্যাপার। যদিও সেটা যদি গিফট হয় তাহলে তারও বেশি আনন্দের, কারণ গিফট পেতে সবাই ভালোবাসি আমরা। যখন পেয়েছিলাম তখন আমাদের ভীষণ আনন্দ হয়েছিল, কথা মনে পড়ে আজও। ব্যবহার করতে দিত না মা, নিয়ে রাখতো, মাঝে মাঝে দিত। তো যাই হোক এই দেখো এখন সেখানে গ্লাস লাগানো চলছে ফোনের, আর ফোনের কভারটা এখন ছিল না, তো ফোনের কভারটা দিতে হবে। তো আমি বুঝতে পারছি আনন্দ হচ্ছে, কারণ তোমরা বুঝতে পারবে কেন আনন্দ হচ্ছে। একটা ফোনের কিন্তু সবারই থাকে। যাই হোক এখন এটা করে দেবে, চলে যাবো বাড়ি গিয়ে। এখনো পর্যন্ত কাজ আছে, রাজকে নিয়ে আবার বেরোতে হবে। এমনি 11টা বাজতে যাচ্ছে, জানি না কখন বেরোবো। যদিও এখন পুজো শুরু হয়ে গেছে, আজকে তৃতীয়া না চতুর্থী আজকে, কিন্তু বোঝাই যাচ্ছে না, প্রচণ্ড ভিড় রাস্তায়, গান বাজনা। আমাদের বাড়িতে কিন্তু আমাদের বললাম যে বসাই যাচ্ছে না সকাল থেকে রাত অবধি, একদম মানে কী বলবো এত আওয়াজে কারোর কথা কারো শোনাই যাচ্ছে না। তো আমাদের কিন্তু গ্লাস লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা পেমেন্টটা করে তারপরে ফোনটা কিন্তু নিয়ে এখান থেকে চলে যাব। তো বন্ধুরা এটা হচ্ছে বিট্টুর পুজোর গিফট, জীবনের প্রথম ফোন। আমরা সাধ্য অনুযায়ী দিলাম, ওর একটা ইচ্ছা ছিল অনেক দিনের, আমি জানতাম, তাই জন্যই ওকে পুজোর একটা সারপ্রাইজ দিলাম। তো জীবনের প্রথম ফোন ব্যবহার করো, তো নিজে যখন ইনকাম করবো তখন আরও অনেক দামি দামি ফোন ছিল, তো আমার এটা দেওয়া প্রথম। তো বিট্টু কেমন লাগছে বল? হ্যাঁ বিট্টু বিরাট খুশি এখন। ওর আবার আজকে সাইকেল দিয়েছে স্কুল থেকে, মানে একদিনে দুটো নতুন জিনিস পেল। পুজোয় এবারও ধামাকা পুরো একদম নতুন ফোন, মানে একটা আনন্দ। ওর কত ক্লাস 9-এ পড়ে, আমরা তো ফোন পেয়েছিলাম মাধ্যমিকের পরে। ক্লাসটা চালাও, তো আমরা ফোন পেয়েছিলাম মাধ্যমিকের পরে, তো সে কি আনন্দ, বিশাল আনন্দ পেয়েছিলাম, সে কম দামে ফোন পেয়েছিলাম। তো যাই হোক বেশি কথা বলা যাচ্ছে না, কারণ ভয়েস ওভার আসতে পারে, গান চলছে। ভয়েস ওভার আসতে পারে না, সরি কপিরাইট আসতে পারে, চলো এখন বাড়ি যাই। ভয়েস ওভার দিতে হতে পারে, সেটাই বলছি। পত্র সব দিয়ে দিয়েছে তো, বিল টিল এর মধ্যে আছে। তো চলো আমরা এখন বাড়িতে যাব। জানি না তোমাদের সঙ্গে যে কথাগুলো বললাম তোমরা কিছু মানে শুনতে পেলে কিনা। চারিদিকে এখন গান বাজনা, লাইট। আজকে হচ্ছে চতুর্থী, কিন্তু মনেই হচ্ছে না। এমনি তো মহালয়া থেকে কলকাতা ITI এদিকে সব মানে শুরু হয়ে গেছে প্যান্ডেল দেখা, ঠাকুর দেখা, আর আমাদের এখানেও শুরু হয়ে গেছে। তখন রাত হয়ে গেছে অনেকটা, 10:30টার বেশি বাজে, তো তাই জন্য কিন্তু আমাদের এখন লোকজন কমে গেছে। দেখো এই যে বিট্টু চলে এসেছে। নে খোল, ফোনটা খোল, এবার খোল দেখি। ও বিট্টু আজকে রাতে ঘুমাবে না, বিট্টু বোঝাই যাচ্ছে। উফ, প্রথমে একটা দোকানে গেছিলাম, ওখানে আইটেল ছিল, আমরা আইটেল নেইনি, রেডমি নিয়েছি। তো এই দেখো এই যে হচ্ছে পুরো এখানে চিকচিক চিকচিক করছে, হেভি লাগছে। এই অন্ধকার লাগছে ফ্ল্যাশ অফ করলে। যাই হোক এই যে ক্যামেরা, এই যে সোজা ডিসপ্লে অনেক বড়, ডিসপ্লেটা হচ্ছে 6.88 ইঞ্চ, মানে প্রায় 7 ইঞ্চের কাছাকাছি বড়। আমার ফোনের থেকেও বড়, আমার ফোনের থেকেও বড়। যাই হোক ফোনটা খুব সুন্দর হয়েছে, ব্ল্যাক কালার। কেমন হয়েছে অবশ্যই জানিও বিট্টুর গিফটটা।
5200 না বিট্টুর কাছে দাও দেখি ফোনটা। বিট্টা এইবার পুজোয় সবাই দেখি দেখি বেরোবে ফোন, নতুন ফোন। ভালো হয়েছে না? হ্যাঁ পেছনে সাদা হয়ে গেছে আলোটার জন্য। হ্যাঁ আলো না। তোরা আবার বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি রাজকে নিয়ে, বিট্টুকে নামিয়ে রেখে এবার যাচ্ছি রাজকে নিয়ে, তাই তো? সৌমের সাথে কেমন ঘুরলি? ভালো। মজা করেছিস? এখন বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? চলো বন্ধুরা, বাড়িতে কিন্তু চলে এসেছি, এবার খাওয়া দাওয়া করবো। এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে 12:38। তো রাজের জন্য জামা কাপড় কিনে নিয়ে এনেছি এবং আরও কয়েকটা শপিং করে এনেছি, তো তোমাদের সঙ্গে সবটাই দেখাবো। তবে তার আগে খাওয়া দাওয়াটাও করে নিই চলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমি রাজ দুজনে খেয়ে নিই, আর অনুপম এখন আবার গেছে কোথায় জানো, পাশের দোকানে কাজ করতে। এখন কটা বাজে তোমাদের সঙ্গে বলছি, এখন বাজে 12:38, লাইট লাগাতে গেছে একটা দোকানে আবার। তো ও আর বিট্টু গেছে দুজনে, বিট্টু বললো দাদা আসুক তারপরে আমি দাদার সাথে খাবো। তো ওরা দুজন গেছে, ওরা আসবে কখন যাই না। আমি আর আজ খেয়ে আমি এখন শুয়ে পড়বো। ও শুয়ে পড়লে তো হবে না, আমাকে এখন ভিডিও বানাতে হবে, ভিডিও বানাবো তারপরে শোবো, ঠিক আছে? তো চলো, রাজ টিভি দেখছে ওইদিকে, আর ওয়াইফাই তো সেটিং করা হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। এখন টিভিও চলবে, ফোন চলবে, আর কোনো ব্যাপার নেই, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করে। ডিমের ঝোল করেছিলাম, তোমাদের দেখাই, দেখো পটল দিয়ে ডিমের ঝোল করেছিলাম, এই যে থালা নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখনো শাড়ি চেঞ্জ করিনি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো যেহেতু, রাজেরও খুব খিদে পেয়েছিলো, তাই জন্য কিন্তু আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে নিয়ে এখন পরিষ্কার সব করে রান্নাঘর ক্লিন করে এখন আসলাম বসে তোমাদের জিনিসপত্রগুলো দেখাতে। তারপর কিন্তু আমি শাড়িটা চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর আমি আর রাত শুয়ে পড়বো। এখনো পর্যন্ত আসেনি অনুপম, আসেনি, এখনো বিট্টু আসেনি। এখন বাজে 1:10, রাত 1:10। রাত ঘুরিতে দেখা, এখন বাজে 1:10। ওরা কখন আসবে জানি না, ও আমাদের বলেছিল খেয়ে নিতে, তাই জন্য আমরা খেয়ে নিয়েছি। আর দুপুরে যেহেতু ভাত খাইনি তাই জন্য। তো চলো আজকে বেরিয়ে আবার কি কি কেনাকাটা করে আনলাম সেটাই তোমাদের সঙ্গে এখন দেখাই। তো রাজের জন্য কি কিনেছি দেখাই, এই দেখো, এই যে এই একটা টি শার্ট কিনেছি রাজের জন্য, কেমন হয়েছে জানিও অবশ্যই। এরকম সামনে একটা চেন আছে, এই দেখো, ঠিক আছে? তো এই হচ্ছে টি শার্টের কালারটা, কাছে নিয়ে রাজ, ঠিক আছে? তো চল দূরে যা। আর তার সাথে হচ্ছে আমি একটা প্যান্ট পছন্দ করেছিলাম, সেটা হচ্ছে সেটাও কটনের প্যান্ট, সেটাও কালারটা কি বলতো, ডিপ সবুজ হয় না, মানে কি বলবো, ডিপ সবুজ, মানে বাটার গ্রিনের যে সবুজটা, এত সুন্দর কালারটা ছিল প্যান্টটা, কিন্তু ওর কোমরে সেটা হয়নি, তাই জন্য কিন্তু চেঞ্জ করে এই প্যান্টটা নেওয়া হয়েছে। এই দেখো কটনের প্যান্ট, নিয়ে কাছে নিয়ে, ঠিক আছে? তো কালারটা দেখে নিয়েছো, তো ওই প্যান্ট আর এই হচ্ছে টি শার্ট। কেমন হয়েছে, রাজকে পরলে কেমন লাগবে অবশ্যই জানাবে। রাজ পছন্দ তো? হ্যাঁ। পুজোর সময় পরবা? হ্যাঁ। কোন দিন পরবা? কোন দিন? ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, কোন দিন পরবা? ষষ্ঠীর দিন। ষষ্ঠীর দিন না, নবমীর দিন। নবমীর দিন পরবা, নাই অষ্টমীর দিন পরবা, ঠিক আছে? অষ্টমীর দিন পরবা জামাটা, কেমন? রাজকে একবার পরিয়ে দেখবো কেমন লাগছে, এখনো পর্যন্ত পরিয়ে কিন্তু দেখিনি। তো যাই হোক, রাজের জামা প্যান্টটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমার পছন্দ তো? এবার দেখাই আরো জামা কাপড় কিনেছি। এটা হচ্ছে আমার বরের জন্য কিনেছি, এই দেখো, তোমাদের দাদা ভাইয়ের জন্য। এটা হচ্ছে একটা কার্গো প্যান্ট জিন্সের, দেখো দেখতে পাচ্ছ, নিয়ে কাছে নিয়ে, এই দেখো কি সুন্দর সুন্দর ব্লু কালার। তো এই প্যান্টটা ওর জন্য কিনেছি, আর তার সাথে কিনেছি এই একটা টি শার্ট। এই দেখো কাপড়টা এতটা সফট, মানে কি আর বলবো তোমাদের, খুবই সুন্দর টি শার্টটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর কালারটাও তো অসাধারণ একটা কালার, আর কোয়ালিটি বেস্ট কোয়ালিটি, দারুণ। ওকে পরলেও খুব সুন্দর লাগবে, জানি না কোন প্যান্টের সাথে পরবে। এই একটা নিয়েছি, আরও একটা প্যান্ট নিয়েছি ওর জন্য, কারণ ওর প্যান্ট খুব সমস্যা। ও এটারও কোয়ালিটি খুবই সুন্দর,
এই দেখো, এটা কিন্তু ডিপ ব্লু কালার। এটা জাস্ট এমনি জিন্স, কি বললো দিল্লি জিন্স নাকি কি জানি না, যাই হোক এরকম কালার, খুবই সুন্দর। এই পুরো ঘেমে যাচ্ছে, যা দূরে যা। তো এই যে দুখানা প্যান্ট নেওয়া হয়েছে আর একটাই শার্ট নেওয়া হয়েছে ওর জন্য। দেখা যাক আরো কিছু কিনতে হবে। আর এখানে ওর জন্য আরো একটা টি শার্ট নিয়েছে, এই দেখো। এমনি এটা ক্যাজুয়ালি পছন্দ হয়েছে, এখন তো এরকম টাইপের সবাই পরছে, তাই জন্য আমার খুব পছন্দ হয়েছিল, তাই জন্য ওকে একটা দিয়েছি টি শার্ট। ঠিক আছে, কাছ থেকে দেখাতে হবে না, এটা ওইগুলো কাছ থেকে দেখাচ্ছিলাম। যাই হোক এই একটা টি শার্ট। আর এবার দেখায়, আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম আমার শ্বশুরবাড়ির জন্য কি কি কেনাকাটা করেছি। বাচ্চাদের জন্য সব কেনাকাটাগুলো করেছিলাম। আমার 3টে শাড়ি আর একটা পাঞ্জাবি হারিয়ে গেছে, তোমাদের বলেছিলাম। তো যাই হোক ওগুলো আবার কিনবো পরের দিন গিয়ে কিনে আনবো। আর আজকে যেহেতু ছেলেদের জামা কাপড় কিনতে গেছিলাম, তো আমি এই যে একটা টি শার্ট কিনে এনেছি, দেখো নিয়ে সামনে, এটা খুলছি না। তো এর কালারটা দেখো খুবই সুন্দর, একদম সোভার কালার, স্ট্যান্ডার্ড কালার। এই একটা টি শার্ট নিয়েছি হচ্ছে আমার কি বলবো বড় ভাসুর আমার বড় ভাসুরের জন্য, মানে অনুপমের একমাত্র দাদা, তার জন্য। ঠিক আছে, তো এই টি শার্টটা নেওয়া হয়েছে। আর দেখেন এই যে এটা হচ্ছে শার্ট, এটা আমার শ্বশুর মশাইয়ের জন্য। নিয়ে কাছে নিয়ে এই দেখো, খুব দাদা এসছে। তো যাই হোক ও বাড়িতে চলে এসছে। আর এই দেখো এই টি শার্টটা কিনেছে আমার শ্বশুর মশাইয়ের জন্য। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কেমন? তো এটা ভাঁজ করে রেখে দিই, ও বাড়িতে চলে এসছে, ওকে এখন আমি খেতে দেবো। তো এই ছিল আজকের কেনাকাটা টুকটাক। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। সবার জামা কাপড় কেমন লেগেছে সেটাও জানাবে। কাছে নিয়ে আছে, আর অত কাছে না, একটু দূরে যা। তোমাদের ভালো লেগেছে কিনা অবশ্যই জানিয়ে দেবে। এই তো, আর বিট্টুর ফোনটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানাবে। চলে এসেছো? যাই হোক বিট্টুর ফোনটা কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। ওই জন্য ওর এটাই পুজোর গিফট, সেটা তো দেখতেই পেয়েছো। তো বিট্টুর দিকে দেখাও। বিট্টু তুমি খুশি তো? আর রাজ তুমি খুশি তো? আর তুমি? আমি খুব খুশি, আমি সবসময় খুশি। কি বিট্টুর ফোনের জন্য? হ্যাঁ, তো খুশি হবো না? আসলে বিষয়টা আমি আনন্দিত কেন বলো তো, প্রথমে আমি যখন জীবনে ফোন পাই তখন 3G ছিল, 4G ওঠেনি। আর মাইক্রোম্যাক্সের একটা সেকেন্ড হ্যান্ড ফোন আমার একটা বন্ধুর কাছ থেকে কিনেছিলাম। তো জানি যে স্ক্রিন টাচ ফোন অ্যাট ফার্স্ট তখন তো আমি প্রথম নিয়েছিলাম। আর এই যে বিট্টু মানে একটা ফোন নিজের করে ফেলো, ও সারাদিন গান শুনবে, তাই তো? তো চলো এই তো পরে আসছে, ওদেরকে খেতে দিয়ে দিই। বিট্টুও খায়নি, রাত হয়ে গেছে, অনেক রাত, 1:15 বাজে। চলো আমার তো খাওয়া হয়ে গেছে, ওদের খেতে দিয়ে দিই। তুই দেখিয়েছিস সব? হ্যাঁ।